এবং ফার্স্টে চলে যাব, বিকেলে করে জিমে যাই। তো প্রথমে চলে যাব জিমে। জিমে গিয়ে জয় শ্রীরাম। শ্রী গুরু চরণ পদ্ম স্মরণী মনে মনে কোটি কোটি প্রণমিনো তাহার চরণে শ্রীরাম। কত কাজে না রে বাবা, যেরকম দেখেছিলাম। হ্যাঁ, বাস 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 বাস। আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এবং আজকে চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। এবং আজকের দিনটা খুবই আমার কাছে স্পেশাল, কারণ আজকের দিনে আমার জন্মদিন। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গিয়েছি এবং ফার্স্টে চলে যাব, বিকেলে করে জিমে যাই। তো প্রথমে চলে যাব জিমে। জিমে গিয়ে সেখানে ওয়ার্কআউট কমপ্লিট করে চলে আসবো, কারণ বিকেলবেলা যাওয়ার আছে আমার আজকের বজরংবলীর মন্দিরে। প্রতি মঙ্গলবারই যাই, কিন্তু আজকের দিনটা একটু আলাদা, কারণ আজকের দিনে আমার জন্মদিনে। তো আমি ওখানে পূজা দিতে যাব ভালো করে। তো সে অবধিই হবে। তো আজকে সারাদিনে, জন্মদিনের দিনে কি কি করি সারাদিনে, এবং জিমের ভিডিও আপনাদের সাথে কোনোদিনও শেয়ার করিনি। তো আজকের ফার্স্ট টাইম শেয়ার করব। চলুন, এবং আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এবং সাথে সাথে ভালো লাগলে আমার ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইবার অবশ্যই করবেন, যাতে এরকম ভিডিও আরও করতে আমার মোটিভেশন বাড়ে। সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে, এবং সকালের শুরুটা প্রথমেই মায়ের মন্দির থেকে পূজা দিয়েই শুরু করতে চাই আজকের দিনে। তো চলুন মায়ের মন্দিরের দিকে এখন যাবো, তারপরে দেখাবো আমি। কিছুক্ষণ গাড়ি চালানোর পরেই আমি চলে এসেছিলাম মায়ের মন্দিরে। তো সবার প্রথমে গিয়ে মাকে দর্শন করে মায়ের পূজাটাই দিয়ে নিই। চলুন। তারপরে পূজার শেষে একটু মন্দিরের চারদিকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখছিলাম। মন্দিরটা আমাদের ঘর থেকে 3-4 কিলোমিটার দূরে। তো এখানে প্রতি শনি এবং মঙ্গলবার পূজা হয় খুব জোরে, মা খুবই জাগ্রত। এখানে সবাই নিজের ছেলেদের মানসিক করে থাকে, এবং সেই মানসিকের জন্য মন্দিরে প্রতি শনি মঙ্গলবার পূজা দিতে আসে। আমি তারপরে একটু চারদিকে মন্দিরে, আমার তো পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবং মন্দিরের চারদিকটা দেখা যাচ্ছে প্রচুর দোকান বসে, এবং সবাই এখানে এসে, এদিকে চারদিকে কৃষ্ণ ঠাকুর এবং রাধা আছে, গোপাল, যারা মানসিকের দেয়া, এবং এদিকে কিছু দোকানপাটও আছে। এরপরে আমি সোজা চলে যাবো বাড়িতে, এবং তারপরে ডাইরেক্ট জিমে। 6 hours later. এখন চলে এসেছি আমি জিমে, এবং জিমে এসে প্রথমে ওয়ার্ম আপ করে নেবো। এক্সারসাইজ যাই করো না কেন, গোটা বডির ওয়ার্ম আপ হচ্ছে সব থেকে বেশি জরুরি। এবং পিছন থেকে সবাই দেখছিল, ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি, আমি আমার কাজে ফোকাস করছিলাম এবং ওয়ার্ম আপ কমপ্লিট করছিলাম। প্রথমে শোল্ডারের জন্য ওয়ার্ম আপ, তারপরে চলে যাব, আজকের ব্যাক ডে ছিল তো ব্যাকের জন্য লাগিয়ে নিয়েছিলাম কিছু পুল আপ। তারপরে চলে এসেছিলাম সিটেড টেবিল ব্যাকের এক্সারসাইজটা করলাম। সিটেড টেবিল রোরও আমরা মারবো 3 থেকে 4টের মতো সিট, এবং সমস্ত র্যাপস হবে ফেলিয়ার অবধি। তারপরে দেখো, এটা এক্সারসাইজটা কমপ্লিট করছিলাম। তো এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে যাব লেগ পুল ডাউনে। তো লেগ পুল ডাউনেরও 3টে র্যাপস ছিল, তিনটে সেটস ছিল। তো 3টে সেটসের লাস্ট ভেরিয়েশন অবধি করেছিলাম। তো এই ওয়ার্কআউটটাও ওয়ার্কআউটটা করার পরে আরও কিছু ওয়ার্কআউট করেছিলাম, যেগুলো ভিডিওর মধ্যে করে নিই, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো সেই কারণে সেইগুলো সমস্ত কিছু ক্যান্সেল করে দিয়েছিলাম ওয়ার্কআউট শেষের পরে, যেহেতু মন্দিরেও যেতে হবে। তারপরে আমার সমস্ত ওয়ার্কআউট শেষ হয়ে যায়, এবং আজকের মতো ভিডিও জিমের এখানেই শেষ। তো অবশ্যই যদি জিমের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং এরকম জিমের ভিডিও আরও নিয়ে আসবো। তারপর সোজা চলে গিয়েছিলাম বজরংবলী মন্দিরে। তো মন্দিরে এসেই দেখি শুরু হয়ে গিয়েছে সন্ধ্যা আরতি। এরপরে ভিডিও বেশি না বাড়িয়ে আমি কিছু ক্লিপ তুলেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনারা দেখতে থাকুন আমাদের এই মন্দিরে কিভাবে পূজা হয়।
সরস্বতী তত জয় মুদিরায় দেন। শ্রী গুরু চরণ পদ্ম সরণি মনে মনে, কোটি কোটি প্রণমিন তাহার চরণে। শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ, চতুর্বর্গ ফল যায় লবি অনুকরণ। বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার, ভজাও মনের যত ক্লেশ বিকার। দয়ার জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কবিজ প্রভু কৃপার সাগর। শ্রীরামের দূত অতুলিত বলধাম, শ্রীরাম জয় শ্রীরাম। এদিকে অর্জনে যাও।